কোন কোথায় কোন ভূমিতে জন্মেছিস, আর সেই বাঁশ থেকে বাঁশের বাঁশরি হয়ে শ্রী গোবিন্দের অধরামৃত পান করে ধন্য হলি। এ ভাগ্য আমাদেরও হলো না। গোবিন্দের অধরামৃত শোক নাশ করে, তাপ নাশ করে, জীবনকে অমৃত আনন্দ দান করে। কিন্তু হে বংশী, হে বাঁশি, তুই বা এমন কি সৌভাগ্যশালিনী হলি যে গোবিন্দের অধরামৃত পানে সৌভাগ্য হলো তোর। বাঁশি যদি উত্তর দেয়, কি উত্তর হবে জানেন? আহা, বাঁশি বলছে আমার মতো অধরামৃত চাও? তবে শোনো, আপনারাও খুব ধ্যান দিয়ে শুনুন। বাঁশ ঝাড় কি খুব পবিত্র জায়গায় থাকে না? আমাদের বাড়ির উঠানে থাকে? ওই ঝাড়ে থাকে, সেটা অবহেলিত কোনো পতিত ভূমিতে থাকে। বাঁশ বলছেন কি, বাঁশি হওয়ার পেছনে যে কারণগুলো, সেগুলো যদি তোমার জীবনেও তুমি করতে পারো, তাহলে গোবিন্দের অধরামৃত পেয়ে যাবে। প্রথমে কি হয়েছে জানো? আমি ওই স্ত্রী পুত্র বন্ধু বান্ধব ঝাড়ের মধ্যেই ছিলাম, আমার করেই ছিলাম। এরপরে একজন গিয়ে ওদের থেকে আমাকে কেটে আলাদা করলো। যত গুরুদেবের কৃপা পাবেন, সাধু সঙ্গ পাবেন, তত কি মনে হবে জানেন? এই যে লোকের ভালোবাসা, মোহমায়া, এগুলি বন্ধন করে। তখন অতিরিক্ত যে রাগ বা আসক্তি বললাম, এটা গুরুদেব কাটিয়ে দেয়। দেখুন, যারা দীক্ষা নিয়েছেন, ঠিক ঠিক মন্ত্র জপাদি করেন, ভগবানের অর্চন করেন, 2-4 বছর পরে তাকে জিজ্ঞাসা করবেন, দীক্ষা নেওয়ার আগে রূপ যৌবন ভোগ বিলাস সাজগোজ সংসারের প্রতি তোমার যে আসক্তি ছিল, এখনো কি সেই পরিমাণ আছে? এর একটাই উত্তর আসবে, আগের থেকে কিঞ্চিত হলেও কমেছে। কমেছে। সংসারের আসক্তি আগের থেকেও কিছুটা কমেছে। এটা কমতে হবে। তার মানে ভজন দ্বারা, গুরু কৃপা দ্বারা এই মোহমায়া কিঞ্চিত, বাঁশ ঝাড়ে থাকলে বাঁশি হবে তো, ওটা কি করতে হবে? ছেদন করতে হবে। আগে মোহমায়াটা জ্ঞানের অস্ত্র দ্বারা, ভজনের দ্বারা কাটতে হবে। করে কি করতে হবে? ওর মধ্যে আবার সব অংশ নেবে না, একটা অংশ বাঁশির জন্য হয়। তবে এই জন্য বলছেন যে আমার এই দেহের সব অংশ গোবিন্দ সেবায় লাগবে না, যদি হৃদয়টা ভগবানকে না দেই। এখানে হাত পা পুরো শরীর নিয়ে তো এসেছেন আপনি, এখানে শরীর রাখলেই কি আপনার ভজন হবে, যদি মন ভগবানের কথায় নিবেদিত না হয়? তার মানে ভজনটা মনটাকে ভগবানকে দিতে হবে। এই জন্য তো বলছেন মত চিত্ত, মন এখানে উপস্থিত হলেই তুমি আমার কৃপা পাবে না, ভজন হবে না। ভজন করতে বসেছো, মন ঘুরে বেড়াচ্ছে, সংসার বিচারণ করছে। এই জন্য বাঁশের সব অংশই কি বাঁশি হয়? ওর থেকে কি হয়? একটা অংশ নিয়ে নেয়। তারপরে আবার কি করে? ধারালো অস্ত্র দিয়ে ছেদন করে। তেমনি কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা, কত অপমান কেটে সেটে দুঃখ ভোগ করতে 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 তারপরে একটি সুন্দর বাঁশির অবয়ব হবে। তাও হবে না, এবার অগ্নি দিয়ে, আগুন দিয়ে, লোহার সেকা দিয়ে ছিদ্র করতে হবে। বাঁশি কি সহজে হয় গো? গোবিন্দের অধরামৃত সহজে পান করা যায়? ওই সেকা দিয়ে দিয়ে ছিদ্র হলো। যখন ছিদ্র হলো, ছিদ্র হওয়ার পরেও কিন্তু বাঁশি বাজবে না। ভেতরে যদি ফাঁকা না রাখো, ভেতরে কিছু প্রবেশ করালে বাঁশি বাজবে তো? বাজবে না। ভেতরটা ফাঁকা মানে কি জানো? অহংকার, অভিমান। ভেতর থেকে আমি বড়, আমি শ্রেষ্ঠ, আমি পণ্ডিত, আমি ব্যাখ্যাতা, আমি 1 লক্ষ নাম করি, আমি নির্জলা একাদশী করি, আমি 6 মাস ব্রজধামে পড়ে থাকি, এই যাতে অভিমান ভেতর থেকে ফাঁকা করো। গোবিন্দ বললেন, এই গুণগুলো অর্জন করো, আমি তোমাকে অধরামৃত, আমি তোমাকে অধরামৃত। এই সংসার দাবানল সুশীতল করার একটাই উপায়, শ্রী গোবিন্দ ভজন, তার অধরামৃত পান। আচ্ছা, যখন বিগ্রহ সেবা করেন, বিগ্রহকে অভিষেক করে বিগ্রহের গায়ে হাত লাগলে দেখবেন খুব শীতল। বিগ্রহের গায়ে হাত লাগলে দেখবেন খুব পুরাতন শিব মূর্তিকে জল ঢেলে হাত দিবেন, দেখবেন শীতল। ও শুধু বাইরের শীতলতা না, ভজন করলে হৃদয়টাও শীতল হয়ে যায়, শীতল হয়ে যায়।
এই জন্য বলছেন শীতলায়। আর কি বলছেন দেখুন, অধরামৃত পাইনি বলে যারা দুঃখ করছি, বাসি পেয়েছে বলে গোপীরা দুঃখ করছে বাসি, কি তোমার ভাগ্য, কি তোমার সাধনা যে গোবিন্দের অধরামৃত অধর দিয়ে তোমার ভিতরে সেই রস প্রবেশ করছে, তুমি পান করছো আমরা পারিনি। বললেন এরকম হও তাহলে তোমাদেরও নেবেন। গোপীগণ বুঝিয়ে দিচ্ছেন অধরামৃত পাওয়ার আর একটা উপায় আছে। উপায়টা নেবেন কি? গোবিন্দের অধরামৃত আপনি পান করতে পারেন, উপায়টা নেবেন কি? এখন তো মাথা নাড়ছেন, শোনার পর বলবেন মনে মনে না, এটা এখন আপাতত সম্ভব না। অধরামৃত মানে কি? গোবিন্দকে ভোগ লাগান, নিজের জিহ্বার লালসাকে ত্যাগ করে গোবিন্দকে ভোগ লাগান। ওই ভোগটা গোবিন্দ প্রসাদ করে, ওইটা যখন তিনি গ্রহণ করবেন তখন গোবিন্দের অধরামৃততে আসবে। ওই প্রসাদ আহার গ্রহণ করা মানে গোবিন্দের অধরামৃত গ্রহণ করা। দেখুন, এই জগৎ দুঃখময়, রোগ শোক জরা ব্যাধিতে পরিপূর্ণ। আমরা প্রত্যেক কিছু না কিছু সময় সব হারাচ্ছি। এখানে কেউ কিন্তু পাচ্ছি না, হারাচ্ছি। এই কথার দিকে ধ্যান দিন, আমার আঙুলের দিকে ধ্যান দিন, বুঝতে পারবেন সব হারাচ্ছি। শিশুকাল হারিয়েছে কিনা, কৈশোর হারিয়েছে কিনা, যৌবনটা অনেকেই হারাচ্ছে কিনা, চলে যাচ্ছে কিনা দ্রুত সময়, আয়ু হারাচ্ছে কিনা, চোখের দৃষ্টি হারাচ্ছে কিনা, জীবনী শক্তি হারাচ্ছে কিনা, যে ভালোবাসা সংসারে ছিল পরপর সেটাও হারাচ্ছে কিনা। সবই তো হারিয়ে যাচ্ছে, জড়িয়ে ধরতে চাচ্ছ কেন? সব হারিয়ে যাচ্ছে, সব হারিয়েই যাবে একদিন। চিরদিন যা হারাবে না গোবিন্দের চরণকে জড়িয়ে ধরো। সুখটা ওখানেই, ভগবানের চরণে, ভগবত ভজনের মধ্যেই আছে সুখ। অধরামৃত পেলাম না বলে চিৎকার করছে, অথচ ভগবানকে ভোগ লাগিয়ে অধরামৃত পাচ্ছে। প্রসাদের মহিমা শুনবেন। আমাদের কালিদাস, বৈষ্ণব কালিদাস গেছেন ঝরু ঠাকুরের বাড়ি। ঝরু ঠাকুরের বাড়ি গিয়ে দুজনকে প্রণাম করতে, কেউ কারো প্রণাম নিচ্ছে না বৈষ্ণব। কালিদাস ঝরু ঠাকুরকে খোড়া বলে ডাকতেন। ফুটতো তো কি হতেন, বলেন এই আমটি এনেছি, যদি একটু গোবিন্দের সেবায় লাগতো। তো আমটি গ্রহণ করলেন, আমটি গ্রহণ করে ভেতরে স্ত্রীকে দিয়ে বললেন ওটা একটু ভোগ লাগিয়ে দাও। দুজন কথা বলতে বলতে যেখানে দাঁড়িয়ে আছে ওখানে ধুলা নেই। তো কালিদাস একটু চরণ ধুলা তো প্রণাম করতে দিল না, চরণ ধুলা পাওয়ার জন্য বলছেন চলুন একটু কথা বলতে বলতে যাই। কথা বলতে বলতে কোথায় এসে থামলো যেন, যেখানে মাটি ধুলা হয়ে আছে ওইখানে দাঁড় করালেন। কারণ তুমি তো চরণ দেবে না, তুমি যে ধুলাতে দাঁড়িয়েছ ওই ধুলাই তোমার চরণ পড়েছে। তখন কথা বলার পরে বিদায় নিলেন। যখন উনি ঘরে প্রবেশ করলেন তখন কালিদাস কি করলো জানেন? বৈষ্ণব যেখানে দাঁড়িয়েছিল সেই ধুলাতেই গড়াগড়ি দিয়ে অঙ্গে মাখতে লাগবে। এবার তো কেড়ে নিতে পারবে না। ও করেছে কি জানেন? ঘরের আড়ালে লুকিয়ে রয়েছে। ওই আমটা গোবিন্দের ভোগে লেগেছে, ওটা ওনারা প্রসাদ পেয়ে আটিটা চোষণ করে করে লেহন করে করে রস আস্বাদন করে ওই উচ্ছিষ্ট জায়গায় ফেলে দিয়েছে। যেখানে ফেলা হয় উচ্ছিষ্ট জায়গায় যেই ফেলেছে, কালিদাস লাফ দিয়ে গিয়ে সেই উচ্ছিষ্ট স্থান থেকে আমের আটিটা নিয়ে চুষতে শুরু করেছে। কি বলবো আপনাদের, 2-3 বার যখন চোষণ করেছেন তার ভিতরে প্রেম ভক্তি জেগে গেছে। গড়াগড়ি দিতে শুরু করলেন। অধরামৃত, হ্যাঁ, ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ দিন সাধনার মহাবল। এগুলিতে বিশ্বাস আনুন, এগুলির মধ্যে অধরামৃত আছে, এগুলির মধ্যে অধরামৃত আছে। এই জন্য ভগবানের প্রসাদটা পেতে শুরু করুন। আমি একটা অনুরোধ করে যাই, এই অঞ্চলে আপনারা আমার খুব প্রিয়জন, খুব হৃদয়ের জন। আপনারা আগামী দামোদর মাসটা একটু ভগবানকে কিছু দিয়ে পান। এই মাসটা আমিষ পেতে নেই। এই মাসটা চাতুর্মাসের পালন না করতে পারলেও কিঞ্চিত বিধান হলো, আমাদের শ্রাবণে যেমন শাক পেতে নেই, শ্রাবণের পরে ভাদ্রতে দধি পেতে নেই, আশ্বিনে দুগ্ধ পেতে নেই, আর কার্তিকে বা নিয়ম সেবায় আমিষ খাদ্যটা দয়া করে এই একটা মাস যদি আমিষ পান
এই একটা মাস যদি ভজন না করেন, সমস্ত সুকৃতি থেকে আপনি সমস্ত ধর্ম থেকেই বহিষ্কৃত হয়ে যাবেন। এই জন্য আগামী দামোদর মাসটা একটু গোবিন্দের অধরামৃত পাওয়ার চেয়ে, এই প্রসাদের মহামহিমা, এই অধরামৃতের মহামহিমা, এটি যেভাবে কীর্তন করেছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী, অনন্য শাস্ত্র যেভাবে কীর্তন করেছেন, এই জন্য গোবিন্দের অধরামৃত আমরা পেতে পারি। আর নৃণাম ইতর রাগ বিস্মারণাম, এটি বলেই পাঠ বিশ্রাম করছি। ইতর মানে ছোট বা নিকৃষ্ট, বললেন রাগ মানে ভালোবাসা, সেই নিচ নিকৃষ্ট বস্তুর প্রতি নিজের অনুরাগটা ঘুরিয়ে দিন, ঘুরিয়ে দিন। সে বিল্বমঙ্গলের মতো চিন্তার প্রতি যে ভালোবাসা, জাগতিক দেহাশক্তি, এটা ফিরিয়ে দিন। এটা যদি ফিরিয়ে দিতে পারেন, যদি এই নিকৃষ্ট নিচ ছোটর প্রতি অনুরাগটা যদি গোবিন্দের দিকে ফিরিয়ে দিতে পারেন, তবে আপনাদের জীবন পরম হয়ে যাবে। ফিরিয়ে দেওয়ার কয়েকটা বিধান আছে। আমি গতকাল মনে হয় মন্দিরে আস্বাদন করেছিলাম শিল পিল্লে ভগবানের কথা। এক বাবাজি মহারাজ এসেছিলেন বৃন্দাবন থেকে, তার নারায়ণ শিলা সেবিত বিগ্রহ। সেই বাড়িতে একটা যুবতী মেয়ে ছিল। ঘরের আড়াল থেকে 3 দিন ধরে বিগ্রহ সেবার কথা শুনেছেন। তার সেই নারায়ণ শিলার মহিমা, মাহাত্ম্য, তার অর্চন, বন্দনা, স্তুতি শুনে যেদিন সাধু চলে যায়, যুবতী মেয়ে তো সবার সামনে আসতো না, সাধুর চরণ জড়িয়ে ধরেছে। আপনি যে বিগ্রহ সাক্ষাৎ ভগবান সচ্চিদানন্দময়, বললেন আমাকে আপনার বিগ্রহ দিয়ে যান, আমি এই বিগ্রহ সেবা করে প্রেম পেতে চাই, ভক্তি পেতে চাই, ভগবানকে একান্ত রূপে পেতে চাই। ওর অনুরাগ দেখে, চোখের জল দেখে মনে করছেন এই বিগ্রহ তো আমার সেবিত বিগ্রহ, আমি দিতে পারবো না, কিন্তু ও বলছে আপনাকে আমাকে দিয়ে যেতেই হবে ঠাকুর। বললেন আচ্ছা মা, আমি ঠাকুরের ব্যবস্থা করছি। উনি কি করেছেন জানেন? ওই কিশোরীর আবেগ মনে করে, যুবতীর আবেগ মনে করে, রাস্তার পাশে একটা নুড়ি পাথর, একটু কালো মতো পাথর এনে একটু ধুয়ে মুছে বলছেন নে, এই তোর আজ থেকে বিগ্রহ ভগবান। ওকে বোঝানোর মতো, ওকে সান্ত্বনা দেওয়ার মতো দেওয়ার পরে বলছেন আমার বিগ্রহের নাম কি, আমার ঠাকুরের নাম কি? যে কি নাম বলবেন? গোবিন্দ বলতে পারছেন না, কারণ ওটা যদি প্রাণ প্রতিষ্ঠা না করা হয় ভগবানের নাম তো দেওয়া যাবে না। তো এটা তো দক্ষিণ ভারতে ওর নাম দিলেন শিল পিল্লে ভগবান। শিল মানে নোড়া, পাথরের নোড়া, বলে শিল পিল্লে ভগবান। বিশ্বাস এসে গেল। পরের দিন সকাল থেকে স্নান করে তিলক নিয়ে সেবা করে, অষ্টদল তুলসী, জল, ফুল, মালা, চন্দন দিয়ে সেবা করে। 1 বছর এভাবে সেবা করতে করতে মেয়েটির বিবাহ স্থির হলো। বিবাহ হয়ে গেল। বরানুগমনে যাওয়ার সময় ওই বিগ্রহকে বুকে চেপে ধরে কাঁদতে কাঁদতে যাচ্ছে, তোমায় ছেড়ে আমি বাঁচব না, তুমি আমার জীবনের সর্বস্ব। কিন্তু স্বামী ছিল নাস্তিক। স্বামী দেখছে একবারও আমার দিকে সে চাইছে না, ওই বুকে জড়িয়ে ধরেই কাঁদছে কাঁদছে। তো ওর দিকে মন, কি তোমার ওখানে? আরে তুমি বুকে জড়িয়ে ধরে কি এমন নিয়ে যাচ্ছ? ওর জন্য কেন এত কান্নাকাটি করছো? হাতটা সরাতে গেলে ও জোর করে, যখন হাত সরাতে পারলো না, দেখলো একটা নুড়ি পাথর। খুব রাগ হয়ে গেল। নাস্তিক ব্যক্তি তো। একটা নদীর ওপরে ব্রিজ দিয়ে যখন গাড়ি চলে যাচ্ছে, সেই ব্রিজে এসে ওর বুদ্ধি এলো। কি হলো? স্বামী তখন জোর করে ওর মোটো থেকে কেড়ে নদীতে ফেলে দিল। কি বলবো আপনারে, 2 দিন শ্বশুর বাড়িতে গিয়ে জলও মুখে দেয়নি। 2 দিন নীরবে নিভৃতে পড়ে রয়েছে, মুখে কোনো কথা নেই, চোখে জল আর বিরহ। শ্বশুরের কানে গেল। শ্বশুর বুদ্ধিমান, এসে বললেন মা, তোমার প্রতি বড় অপরাধ হয়েছে, এখন কি করতে পারি বলো তো? তোমার প্রতি বড় অপরাধ হয়েছে। বললেন আমার শিল পিল্লে আমার বুকে ফিরে না এলে, আমার কাছে না এলে আমি বাঁচবো না বাবা, আমাকে যে কোনো উপায়ে তাকে আমার কাছে এনে দিই। সঙ্গে সঙ্গে বললেন, একটু বুদ্ধি খাটিয়ে বলছেন সান্ত্বনা দেওয়ার জন্য, আমি কয়েকজন ধীবর জেলেকে ডেকেছি,
তুমি নদীর কূলে ব্রিজের ওখানে চলো, ওইখানে জাল দিয়ে যদি তাকে পায়। স্বামী উপহাসের হাসি এসে বলছেন, হ্যাঁ, ভগবানকে জাল দিয়ে তুলে আনতে পারো তো দেখো। যত সব ন্যাকামি বোকামি গালাগালি দিয়ে চলেছে। তো শ্বশুর মন বোঝানোর জন্য ধীবরদের জাল নিয়ে 2 ঘন্টা চেষ্টা করলো। যখন পেল না, তখন স্বামী এসে বলছেন, আচ্ছা তোমার ভগবান যদি এতই ভগবান হবে, এতই তোমার ভালোবাসাবে, তুমি ডাকলে তো তোমার কাছে আসতে পারে, এসে দেখা যে সে তোমার। এই বধূ তখন নদীর কোলে গিয়ে সেই নদীর স্রোতের মতো কাঁদছে আর বলছে, প্রভু আমি তোমাকে তো যথার্থই ভালোবেসেছি, তোমাকে ছাড়া আমি প্রাণ ত্যাগ করবো, বাঁচবো না। তুমি সত্যিই যদি আমার প্রাণ প্রিয় হও, চলে এসো আমার আঁচলে। তুমি তো করতম, অন্যতা করতম, সর্বদা করতম, তুমি সবকিছুই তোমার পক্ষে সম্ভব। ফিরে এসো। যখন চোখের জলে নিবেদন করে আঁচল পেতেছে, নদীর বিপরীত স্রোতের দিকে ভগবান ভাসতে ভাসতে তার আঁচলে উঠে এলো। বিস্ময়কর নেত্রে তাকিয়ে দেখছেন, এই হলো ভগবানের প্রতি ভালোবাসার পরিণাম। সেই পাষণ্ড নাস্তিক স্বামীও পর্যন্ত তার চোখ সজল হয়ে এলো। সত্যিই তো এটা বিস্ময়কর, অলৌকিক। সেই দিন থেকে সেও ভগবানের ব্রতী হয়ে গেল। ঘরে যে বিগ্রহ আছে, একে সাক্ষাৎ সচ্চিদানন্দ মনে করে একটু ভালোবাসুন, একটু সেবা করুন, দেখবেন ওই আপনার ঘরকে, আপনার সংসারকে আনন্দে ভরিয়ে রাখবে। যে ঘরে গোবিন্দের মুখে হাসি আছে, যে ঘরে রাধারানীর নিত্য সেবা হয়, যেখানে নিতাই গৌরের নিত্য উপাসনা হয়, বিগ্রহ অর্চন হয়, সেখানে তিনি সেই ঘরের সমস্ত দায়িত্ব নেন, সমস্ত দায়িত্ব নিয়ে নেন। আপনাদের বহুবার শুনিয়েছি, তবু বারবার শোনালেও এটা তো পুরাতন হওয়ার কথা না, এটা পুরাতন হওয়ার কথা না। বারবার শুনিয়েছি, তবুও বারবার স্মরণে আসে। আমাদের উত্তর ভারতের ঘটনা শুনেছেন বহুবার। এক বধূ এমন শ্বশুর বাড়ি পেয়েছে, এমন স্বামী, এমন শাশুড়ি পেয়েছে, প্রতিদিন তাকে গায়ে হাত না তুলে, তাকে চোখের জল না ফেলে, অত্যাচার না করে তারা অন্ন পায় না। মেয়েটি কৃষ্ণা নদীর তীরে তার বিবাহ হয়েছিল। এই কৃষ্ণা নদীর তীরে প্রতিদিন বিকালে জল আনতে যেত। ঘরে ভগবানের জন্য চোখের জলও ফেলতে পারত না। সেই কৃষ্ণা নদীতে সেই জল নিতে গিয়ে বারবার বলতো, বারবার নিবেদন করত, হে ভগবান, হে প্রিয় পরম, তোমাকে ভালোবাসলে বুঝি কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়, যন্ত্রণা পেতে হয়, তুমি পারো না তোমার কাছে আমাকে নিতে। এরা এখানে থাকলে আমাকে ভজন করতে দেবে না, তোমার চরণে যেতে দেবে না। বিট্টলজির উপাসনা, ওই দেশে গোবিন্দের নাম হলো বিট্টল ভগবান, বিট্টলজি বলে ডাকে। ওই জল আনতে গিয়েই, কলসি ভরতে গিয়েই গোবিন্দকে নিবেদন করে দেয়। এমনি করতে করতে একদিন বিট্টলজির মহোৎসব হয় 15 দিন। মহারাষ্ট্রে এই উৎসবটা কোটি মানুষের সমাগম হয়, জাতীয় উৎসব হিসাবে পরিগণিত হয়। লক্ষ নয়, কোটি কোটি ভক্ত এই উৎসবে যোগ দেয়। সংকীর্তন করতে করতে চলেছে, আর এই রমণীটি জল ভরতে গিয়ে দেখছে সংকীর্তন আনন্দে সাধু সন্ত মহাত্মাগণ চলেছে বিট্টলজির মন্দিরে। হৃদয়ে মনে মনে ভাবছে, সংসারে তো এরা আমায় যেতে দেবে না, ভজনও করতে দেবে না। বিবেক থেকে কে যেন বলছে, পালিয়ে যা, ভেগে যা, ওই সাধুদের সাথে মিশে একবার বিট্টলজি ভগবানকে দর্শন করে আয়, তোর জীবনকে সার্থক করে আয়। কলসিটা ভাসিয়ে দিল, চললো সাধুদের সাথে। কীর্তন করতে করতে যেতে যেতে, সমাজে কিছু মানুষ আছে কিরকম জানেন, সিসি ক্যামেরাগুলো ভক্তদের দিকে লাগানো থাকে। ভক্তরা কি খেলো, কি বললো, কি এই ছাড়া তাদের সংবাদ আর কিছু লেগেই থাকে ভক্তের দোষ ধরার জন্য। একজন এসে বলল, কি গো, তোমাদের পুত্রবধূ ভেগে গেছে সাধুদের সাথে, পরপুরুষদের সাথে,
ওই যে রাস্তায় কীর্তন করতে করতে চলেছে, স্বামী ঘোড়ার পিঠে উঠে আর গিয়ে তার চুলির মুঠি ধরে একরকম টানতে টানতে আনলো, ঘরের স্তম্ভের গায়ে বেঁধে তিনি জন তাকে পেটালো, এমন করে মারলো তার হাড় গোড় ভেঙে আর সমস্ত গায়ে রক্তাক্ত করে বেঁধে রাখলো। আজ থেকে অন্ন বন্ধ। হ্যাঁ, সংসার ফাঁকি দিয়ে ওই সব ভণ্ডদের সাথে পালিয়ে চলে যেতে এসেছো কলঙ্ক দিয়ে। সারাটা দিন কাঁদছে আর কি বলছে জানেন, তোমাকে ভালোবাসলে বুঝি এরকম কষ্ট পেতে হয়, তোমার পথে গেলে বুঝি এরকম যন্ত্রণা সহ্য করতে হয়। হে বিট্টল ভগবান, তবে তোমার পথে যেতে আর কেউ চাইবে না যদি এভাবে কাঁদাও, আমাকে এভাবে কষ্ট দাও। দ্বারকাধীশ ভগবান রুক্মিণী দেবীর পাশে বসে ঝরঝর করে কাঁদছেন। রুক্মিণী দেবী বলছেন, হে দ্বারকাধীশ, হে প্রাণনাথ, এ পৃথিবীতে তোমার কোন প্রিয় ভক্ত যখন দুঃখে বিরহে কাতর হয়ে চোখের জল ফেলে তখনও তোমাকে আমি কাঁদতে দেখি, আবার ভক্ত আনন্দ পেলে তুমিও পরমানন্দে হেসে ওঠো। বলো না তোমার কোন ভক্ত চোখের জল ফেলছে যার জন্য তোমার চোখেও জল? রুক্মিণীর দুটি হাত জড়িয়ে ধরে দ্বারকাধীশ গোবিন্দ বলছেন, ওই দেখো অভাগিনীকে আমার পথে যাওয়ার জন্য, আমার মন্দিরে আমার দর্শনের জন্য ওকে কিভাবে বেঁধে মেরেছে, ও কিভাবে কাঁদছে। রুক্মিণী তখন বলছেন, প্রাণনাথ তুমি যাও, ওর সমস্ত দুঃখ বন্ধন তুমি মোচন করে এসো। আমি কথা দিচ্ছি যতদিন ওর দুঃখ, ওর প্রতিকূলতা তুমি জয় না করতে পারবে ততদিন আমি অপেক্ষা করব। তুমি ফিরে এসো না যতদিন ওর সমস্যার সমাধান না হয়। এই দেখুন ভক্তের জন্য ভগবান কি করতে পারেন। স্বয়ং দ্বারকাধীশ গোবিন্দ এলেন, বাড়ির সামনে কৃষ্ণা নদীর তীরে এসে একটা সখী রূপ ধরলেন, একটা রমণীর রূপ ধরলেন, ধরে ঘরে প্রবেশ করে বলছেন, কেঁদো না, তুমি কেঁদো না, আমি তোমার বন্ধন মুক্ত করে দিচ্ছি, তুমি মন্দিরে যাও এই সন্ধ্যার আধারে। বললেন, কে তুমি? বললো, তুমি আমাকে চেনো না কিন্তু আমি তোমাকে চিনি। তোমাকে তো আমি কখনো দেখিনি। বলে, তুমি আমাকে দেখোনি কিন্তু আমি তোমাকে প্রতিদিন দেখি। তুমি যখন নদীর কূলে জল আনতে যাও চোখ বন্ধ করে কাঁদো বিট্টল বিট্টল বলে, আমিও জল আনতে আসি, আমি তোমার মুখখানার দিকে তাকিয়ে থাকি কিন্তু তুমি চোখ বন্ধ করে তো কাঁদো। এই জন্য তুমি আমাকে দেখতে পাওনি, আমি প্রতিদিন তোমায় দেখি। আমি ভগবানকে দেখি আর না দেখি, ভগবান তার ভক্তকে প্রতিদিন নিত্য দেখেন। তিনি সর্বজান্তা, সর্বজ্ঞ, তিনি দেখেন। তুমি এক কাজ করো, আমি তোমার হয়ে এখানে বাধা পড়ছি, আমি তোমাকে, আমি কে এটা জানতে চেও না, আমি তোমাকে চিনি, তুমি না চিনলেও তুমি চলে যাও, আমি বন্ধন খুলে দিচ্ছি। ওকে খুলে দিল, ঘোমটা দিয়ে বেরিয়ে যেতে বললো। আর কি করলো জানেন গোবিন্দ? ওর রূপ ধরে ওই খুঁটিতেই বাধা পড়ে থাকলেন। ভগবান, এটাও তুমি পারো, এটাও তুমি পারো ভগবান। ভগবান ওর রূপ ধরে ওইখানে সেই স্তম্ভের গায়ে দড়ি দিয়ে বাধা পড়ে থাকলো। পরের দিন সকালে, সারাদিন ওরা খেতে দেয়নি। আচ্ছা, ওখানে বাধা পড়ে আছে কে এখন? স্বয়ং ভগবান বিট্টলজি, গোবিন্দজি, দ্বারকাধীশ। পরের দিন সকালে স্বামী গিয়ে দেখছে ও দাঁড়িয়ে। আচ্ছা, ভগবান তো ওই রূপে আছে, ভগবানকে দর্শন করলে কারো পাশবিকতা থাকে? যেই দেখেছে ওর মুখের দিকে তাকিয়ে ওর ভিতরে একটা দয়া এলো। কাল থেকে তো খাইনি, বাধা পড়ে আছে। আচ্ছা দেখো, তোমাকে আমি খুলে দিচ্ছি একটা শর্তে, বাড়ি থেকে আর কখনো এক পাও কাড়াবে না। যাও রান্না করো, বাবা আমাকে উপযুক্ত সেবা দাও, যদি তারা প্রসন্ন আমি বুঝিয়ে বলবো। তোমার খুলে দেওয়ার নির্দেশ নাই, তবু বুঝিয়ে বলবো। আজ গোবিন্দ কি করেছে জানেন? স্বয়ং গোবিন্দ এই ভক্তের রূপ ধরে
তিনি নিজেই রান্না করতে শুরু করলেন। আসো, হ্যাঁ, তিনি নিজেই রন্ধনশালায় ভগবান ভক্তের জন্য কি, এটা গল্প মনে করে ভুল করবেন না, ভক্ত ভগবানের অপূর্ব লীলা, ভক্ত বাৎসল্যতা নিজে রন্ধন করলেন, নিজে পরিবেশন করে শ্বশুর শাশুড়িকে খেতে দিলেন। কি বলবো আপনাদের, যেই না প্রসাদের অন্ন মুখে তুলে নিয়েছেন, আচ্ছা গোবিন্দ যদি কোনো প্রসাদ রন্ধন করেন, সেটা যদি উনি ভোগ লাগান, সেটা যদি নিজে হাতে কাউকে পারস করে পরিবেশন করেন, ওই প্রসাদে কারো পাশবিকতা থাকে, যেই মুখে তুলে নিয়েছেন তিনজনের চিত্ত শুদ্ধি হয়ে গেছে। অন্য দৃষ্টিতে বলছেন, বৌমা, এই জীবনে প্রথম তাকে বৌমা বলে, বৌমা এই রান্না তো তোমার নয়, এতদিন তো রান্না করো, এরকম স্বাদ তো কোনোদিন এ পেয়ে কেন আমাদের হৃদয় এত আনন্দিত হচ্ছে, আমাদের হৃদয়ে কেন এত সদ্ভাব যাচ্ছে বলতে পারো? নীরবে বলছেন, হয়তো আমার প্রতি আপনাদের করুণা হয়েছে, প্রসাদ পেলেন, রাতে তার ডিউটি কি জানেন? শ্বশুর শাশুড়ি পদ সেবা করে করে তাদের ঘুম পাড়া। আজ ভক্তের জন্য ভগবান শ্বশুর শাশুড়ি বৌমা রূপে তাদের পদ সেবা করছেন, তাদের পদ সেবা করছেন, চরণে হাত দেওয়ার ভগবান বলছেন, আমার ভক্তের জন্য হেন কাজ নাই আমি জগতে করতে পারি। চরণ সেবা করছেন, স্বামীর ঘরে গিয়ে স্বামীরও পদ সেবা করছেন, স্বামীও ঘুমিয়ে পড়লো। এইভাবে সংসারে কিছুদিন কাটাতে লাগলে। এদিকে এই মাতাজির কি হলো জানেন? বিট্টলজির মন্দিরে সাক্ষাৎ বিট্টলজিকে দর্শন করে মূর্ছিত হয়ে পড়ল। অষ্টসাত্ত্বিক, অশ্রুপুল, কম্প, শ্বেত, স্বরভঙ্গ, মূর্ছা, এই জাতীয় অষ্টসাত্ত্বিক বিকার দেখে পূজারী বুঝলেন ইনি সাধারণ কেহ নন। মারে, কোথা থেকে এসেছিস? তোর যা লক্ষণ, মা তুই আমার এই ঠাকুর ঘরে আমার সেবার একটু সহযোগিনী হয়ে একটু এইসব কাজ করে দে না। ঠাকুরের সেবা বললে অধিকার আমি পাবো। অধিকার পেয়ে সেবা করতে লাগলো। আমি বাড়াবো না, সূত্র আকারে সংক্ষিপ্ত বলি। এর কিছুদিনের মাথায় বিট্টলজির চরণে প্রার্থনা করছেন এই মাতাজি। প্রার্থনার একটাই নিবেদন, আমাকে আর ওখানে ফিরিয়ে নিয়ে যেও না। হে প্রাণনাথ, হে বিট্টলজি, আমাকে আর ওই সংসারে ফিরিয়ে নিয়ে যেও না। ওরা তোমাকে ভজন করতে দেবে না, ওরা কোনোদিন তোমার ভজন করতে দেবে না। তুমি আমাকে গ্রহণ করো, তোমার নিত্য লীলায় নিত্য স্বরূপধামে আমাকে নিয়ে চলো। প্রাণ উজাড় করে যাতে তোমার সেবা করতে পারি, ব্যাকুলতা চাই ভজনে, এই বিরহ অশ্রু ব্যাকুলতা চাই। নিবেদন করে চরণ জড়িয়ে ধরেছে। কি বলবো, সঙ্গে সঙ্গে গোবিন্দ তাকে, বিট্টল ভগবান তাকে গ্রহণ করলেন, ওখানেই প্রাণ ত্যাগ করলেন। চিতায় যখন দেওয়া হয় না, তখন ওই গ্রামের দুজন ব্রাহ্মণ দেখছে, আরে এ তো আমাদের গ্রামের অমুক বাড়ির পুত্রবধূ, মারা গেল এখানে এসে। তার চিতা দাহ ক্রিয়া করে ওই ব্রাহ্মণরা যখন ফিরে আসবে, তখন রুক্মিণী দেবী চিন্তা করছেন, ও তো মারা গেল, আর স্বয়ং প্রাণনাথ ওর বেশে সংসারে রান্না করছে, পদসেবা করছে, ঠাকুরকে ফিরিয়ে আনা দরকার। কি করলেন জানেন? ওই শ্মশানে এসে জগৎলক্ষ্মী রুক্মিণী দেবী চিতাভস্য নিয়ে আবার পুনর্জীবন দিলেন এই মাতাজির। জীবন দিয়ে বললেন, ফিরে যাও, আমি রুক্মিণী। তুমি হয়তো জানো না, তোমার বেশ ধরে তোমার সংসারে স্বয়ং গোবিন্দই ওখানে। তুমি যাও, তুমি ওখানে গেলে আজ গোবিন্দের কৃপায়, তোমার প্রিয় পরমের কৃপায় তোমার সংসার বদলে গেছে, সবাই ভগবানমুখী হয়ে গেছে, আর তোমার ভজনে বাধা হবে না। মেয়েটি যেদিন ফিরে আসছে, গোবিন্দ চিন্তা করছেন, আর তো আমার এখানে থাকা হবে না। উনি সখীর রূপ ধরলেন। উনিও সেই জল আনার ছল করে বেরিয়ে পড়লেন। মাঝখানে যখন দেখা হলো, তখন বললেন, ফিরে এসেছো, যাও ফিরে যাও। যখন যাও ফিরে যাও বলে উনি সখীর রূপ ধরে ওখান থেকে বিদায় নিচ্ছে, বলছে, একবার দাঁড়াও, একবার দাঁড়াও। তুমি আমার মতো অভাগিনীর জন্য, তুমি স্বয়ং আমার প্রাণেশ্বর হয়েও তুমি এই সংসারে আমার রূপ ধরে সেবা কার্য, গৃহকার্য করেছ।
চরণে লুটিয়ে পড়ে বললেন, তবে আমাকেও সাথে নাও, ফিরে যাও সংসারে। আমি সংসার গুছিয়ে দিয়েছি, আর কেউ তোমার ভজনে কখনো বাধা দেবে না। বলি, তোমাকে ছাড়া তো আমি বাঁচবো না। বলে, যখনই মন চাইবে এই নদীর কূলে এসে তুমি আমাকে ডেকো, আমি তোমাকে দর্শন দিয়ে যাব, আমাকে পাবে তুমি, যাও। গিরিয়ে ফিরে এলো। দুদিন বাদে সেই পুরোহিত এসে বলছেন, শুনেছ তোমাদের বৌমা মারা গেছে, তার অন্ত্যেষ্টিক্রিয়া দাহক্রিয়াতে আমরা সেখানে ছিলাম, সে তো ওই মন্দিরেই মারা গেল। বিস্ময় প্রকাশ করে বলছেন, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, বৌমা তো ঘরে। বললেন, ডাকো তো একবার। যেই সামনে ডেকে বলছেন, এই ব্রাহ্মণরা মিথ্যা বলতে পারে না, বৌমা খুলে বলো তো মা কি হয়েছে। হাত জোড় করে পূর্ব ঘটনা খুলে বললেন। শ্বশুর শাশুড়ির স্বামী বিস্ময় ভরা নেত্রে বললেন, তাহলে তোমার ভূমিকা এতদিন ঘরে খেয়েছিল আমাদের মতো পশু মানুষকে কে মানুষ করে গেল? বলল, স্বয়ং বিঠ্ঠলজি ভগবানই এসেছিল। বলে, তিনি আমাদের চরণ সেবা করেছেন, রান্না করেছেন। যেখানে শয়ন করতেন ওই ধুলাতে গড়িয়ে ধুলি মেখে ধন্য ধন্য করতে লাগলো। ভগবান, তুমি এতটা ভক্ত বৎসল, এতটা ভক্তাধীন তুমি। আসুন, আমাদের জীবনে ব্যথা থাকতে পারে, শূন্যতা থাকতে পারে, কিন্তু ভগবানকে ভালোবাসলে এ জগতে ভালোবাসার প্রতিদান এক পিতামাতা ছাড়া কেউ দিতে জানে না। এক পিতামাতাই পারে অন্তত কিছুটা প্রতিদান দিতে। আর সকলে শুধু চায়, ভালোবাসা শুধু দাবি করে, কিন্তু ভগবানকে ভালোবেসে দেখুন কোটি কোটি গুণ ভালোবাসা তিনি আপনাকে ফিরিয়ে দেবেন। তাকে ভালোবাসুন, তাকে ভালোবাসার মধ্যে দিয়েই এখানে তাই বলেছে, নিন্নাম ইদর রাগ বিস্মারণাম। এই নিকৃষ্ট বস্তুর প্রতি যে ভালোবাসা, এটা এখান থেকে কমে গিয়ে ভগবানের প্রতি ভালোবাসা যাবে যদি তাকে ভালোবাসা যায়। শ্যামলদা, তাদের বাবা বলেই ডাকি, আমাদের যে অনুষ্ঠানটা নিশাতলায় হওয়ার কথা আপনারা জানেন, সেটা যে কোনো কারণে না হওয়ায় তার মনে একটি স্বাদ ছিল। কার্তিক বাবা, শ্যামল বাবা প্রায় বলেন অনুষ্ঠানটা হয়নি, তারা অনেকটা শূন্যতা, ব্যথা অনুভব করেছেন। সেই ব্যথাটা কিঞ্চিত সিন্ধুতে বিন্দু প্রশমিত করার জন্য আজকের এই ঘরোয়া আয়োজন। আমার খুব ভালো লাগছে। এই হয়তো কিছুটা সময় আমি কোন রাজ্যে ছিলাম জানি না, এই মুকসেদপুর, ফরিদপুর, আপনাদের ভাঙা এই অঞ্চলে যেভাবে ভাগবত ধর্মটা প্রতিষ্ঠিত হচ্ছে, উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে। আসুন রাধারানীর চরণে প্রার্থনা করি, প্রভু যেখানেই রাখো, যে অবস্থায় রাখো, সঙ্গ ছাড়া যেন করো না প্রভু। জন্ম জন্মান্তরের এই সঙ্গই যেন ভালোবাসতে পারি। আমার এক বাবা আমার ছিল, গুরু মহারাজকে এখানে রেখেছিলেন। ও বলেছিল গুরু মহারাজের কিঞ্চিত কথা জানাবার জন্য। আমি ওকে কথা দিলাম, পরবর্তীতে শ্রী গুরুতত্ত্বের উপরেই আমরা মহিমা আস্বাদন করব। শ্রী গুরুদেব আমাদের হৃদয়ে অবস্থান করুন। আপনারা সকলে প্রার্থনা করুন সবার জন্য, যাতে আমার এই জন্ম জন্মান্তরের এই সঙ্গই যেন আমরা বঞ্চিত না হই। যেখানে যে অবস্থায় থাকি, সঙ্গ ছাড়া যেন না হই। সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক, এই প্রার্থনা করে আজকের মতো হরিকথা এখানে বিশ্রাম।